হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে লক্ষ্মী পুজো, দেখো সবাই কাজ করতেছে। মা এখানে নারকেল ছুলছে, বাবা ওখানে মুড়ি খাচ্ছে, আর মা এখানে উপাস। দেখতে পাচ্ছ, ছেলে ঘুম থেকে উঠলো এখনই। দেখো মাসি কত কাজ করছে, অবশ্যই দেখো কত কাজ করতেছে। দেখো অবশ্যই মাপির জন্য ঠাকুরের গন্ধ বেরিয়েছে। তুমি রসুন খেয়েছো? দেখো কত সুন্দর মাপি কাজ করতেছে। করবো আজকে সকাল সকাল গ্রামের পুজো। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে আর ফলো অবশ্যই করবে। দেখো কাজ করতেছে মাপি। দেখো কত কিছু পূজা করতেছে চাপ দিয়ে। দেখো গ্রামে কাঁসার জিনিস না, বালি দিয়ে না ঘষলে এত চাপ দিও না, চাপ দেওয়া তৈরি জিনিস খাইতে হয় না। এটা ওটা ধূপটি। তো দেখো ছেলেকে ছিল, এটা গাড়ির লাইট ছিল তোমার। হ্যাঁ, গাড়ির লাইট। এটা থামা ফেলে দিয়েছে। ভিডিওটা লাইক করবে, ফলো করবে। আজকে লক্ষ্মী পুজো দেখে মাম্পি অনেক কাজ করছে সকাল সকাল। এখন সকাল 6:30 বাজে। দেখো আমাদের গ্রামের বাসন মাজার জায়গা, এটা গ্রামের বাসন মাজার জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই গ্রাম দেখে কি লাইক করবে না? অবশ্যই কিন্তু লাইক করো। দেখো আমরা গ্রামে থাকি জন্য কি আমরা মানুষ না? তো অবশ্যই লাইক করবে যারা যারা ভিডিওটা দেখছো। কত সুন্দর। দেখো এখানে কিন্তু আবার লেবু আছে, লেবু। দেখো আমরা লেবু টেবু গাছের মাঝখানে সব। দেখো সব গাছ। দেখো দেখো ভাঙ্গা আমাদের ঘর। তার জন্য কি লাইক করবে না? অবশ্যই লাইক করো। ঠাম্মার ঠাকুর দাদা আগে আগে চলে গেছে। দেখো একটা পুলিশের গাড়ি এসে পড়েছে, আর আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। আর সামনে কিন্তু একটা প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন ওই প্যান্ডেলে যাব। তারপরে হাঁটতে হাঁটতে প্রচুর গরম লেগে গিয়েছিল। তারপরে সামনেই ছিল বাবার বাড়ি, চলে গিয়েছিলাম বাবার বাড়ি। তো ছেলের সাথে দেখা হয়ে গিয়েছে। তো ওই জায়গায় বাইক রাখা ছিল। তো সুপ্রিয়াকে ওর ঠামার সাথে বাড়িতে পাঠিয়ে দিয়ে তো আমরা তিনজনে চলে এসেছি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে আমার একটা চুড়িদার ছিল। দেখো চুড়িদারটা পরেই কিন্তু আবার চলে এসেছি ঠাকুর দেখতে মা বাবাকে নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এদিকে আমার মা আর আমি ঠাকুর দেখছি। আর আমি একদম সাদা মাটা কিন্তু সেজেছি। আর আমার বাবার হাত ধরে কিন্তু আমার ছেলে ঘুরছে। দেখো ওই জায়গার মানে দৃশ্যটা একদম কয়েকদিন আগে যে কলকাতায় ঘটনাটা হয়েছে ওইটারই কিন্তু সবকিছু তুলে ধরার চেষ্টা করেছে ওরা। দেখো তারপরে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এই যে আমার বর মানে বলছে, আর এটা কিন্তু হাই রোড ছিল, তাই প্রচুর গাড়ি